আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কিছুদিন পরে শুরু হতে যাচ্ছে মুসলিম উম্মার আমাদের সবচেয়ে মহিমান্বিত মাস রমজান মাস। এই মাস শুধু একটি রোজার মাসই নয়, এটি হলো আত্মশুদ্ধি, ইবাদত এবং আল্লাহর নৈকট্য লাভের মাস। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রমজান মাসের গুরুত্ব, রমজান মাসে ইবাদতের ফজিলত এবং কিভাবে আপনি এই মাসের জন্য নিজেকে এখন থেকে প্রস্তুত করতে পারেন। রমজান মাসের সবচেয়ে বড় ফজিলত হল এই মাসে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদ নাজিল করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, রমজান মাসই হল সেই মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হিদায়াত এবং সত্য পথযাত্রীদের জন্য সুস্পষ্ট পথনির্দেশ। এই মাসে কোরআন তিলাওয়াত, তাফসীর অধ্যয়ন, কোরআনের বিভিন্ন আলোচনা এবং এর শিক্ষা অনুসরণ করার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। রমজান মাসের অন্যতম প্রধান এবং যেই জন্য এটা রমজান মাস সেটা হলো রোজা। রোজা শুধুমাত্র ক্ষুধা এবং পিপাসা নিয়ন্ত্রণ নয়, এটি আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে। প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখে, তার আগের সব গুনাহ মাফ করে দেয়া হয়। রোজার মাধ্যমে আমরা আল্লাহর ভয় এবং তাকওয়া অর্জন করতে পারি, যা আমাদের পরবর্তীতে গুনাহ থেকে দূরে রাখে। রমজান মাসের রাতগুলো হল ইবাদতের জন্য সবচেয়ে বিশেষ সময়। এই রাতগুলিতে কিয়ামুল লাইল, তারাবি, তাহাজ্জুদ পড়ার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে এবং সওয়াবের আশায় কিয়ামুল লাইল, তারাবি বা তাহাজ্জুদ আদায় করে, তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। তাহাজ্জুদের মাধ্যমে, তারাবির মাধ্যমে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি এবং আমাদের দোয়াগুলো কবুল হওয়ার আশা করতে পারি। রমজান মাস হল দান খয়রাত করার মাস। রমজান মাসে দান খয়রাত করার বিশেষ ফজিলত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা দেখতে পাই, তিনি এই মাসে বেশি বেশি দান করতেন। তিনি বলেছেন, রমজান মাসে দান করলে অন্যান্য সময়ের চেয়ে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। তাই এই মাসে আমরা গরিব, অসহায়, অভাবগ্রস্তদের সাহায্য করে তাদের মুখে হাসি ফোটাতে পারি। এটি আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সাহায্য করে। আমরা সকলেই জানি, রমজান মাসে খাবারের দুটি সময়, সাহারি এবং ইফতার। এছাড়া পুরো রাত সেটা ভিন্ন বিষয়। তবে রমজান মাসে ইফতার করার বিশেষ ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে তার সমপরিমাণ সওয়াব পাবে, তবে রোজাদারের সওয়াব কমবে না। ইফতারের মাধ্যমে আমরা শুধু নিজেরাই নয়, অন্যদেরও সওয়াবের অংশীদার করতে পারি। রমজান মাসের শেষ দশক হল লাইলাতুল কদর অনুসন্ধানের সময়। এই রাত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। এই রাতের ইবাদতের মাধ্যমে আমরা আমাদের গুনাহ মাফ করাতে পারি এবং আল্লাহর রহমত ও মাগফিরাত লাভ করাতে পারি। রমজান মাসের শেষ 10 দিনে আমরা ইতিকাফে বসতে পারি, যেটা আমাদের জীবনে একটি রিসেট বাটন হিসাবে কাজ করতে পারে। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন, শুনছেন, রমজান মাসের ফজিলত এবং ইবাদতের গুরুত্ব বুঝে এখনই নিজেকে প্রস্তুত করুন। মানসিক, শারীরিক এবং আত্মিকভাবে প্রস্তুতি নিন। এই মাসে বেশি বেশি কোরআন তিলাওয়াত করবেন, দান খায়রাত করবেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। এইভাবে একটা প্ল্যান তৈরি করুন, কখন কোন সময় আপনার কাজ এবং কোন সময় আপনার অবসর সময়, সব কিছু মিলিয়ে এখন থেকে আমরা যদি প্রস্তুতি নিতে পারি, আসছে রমজানটা আমাদের জীবনে হয়তোবা জীবনের শ্রেষ্ঠ রমজান হিসেবে আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে চেয়ে নিতে পারব।
যারা বিগত বছরগুলোতে এই মাসের ফজিলত হাসিল করতে পারেননি তারা আসুন এই বছর নিজেদেরকে পুরোপুরি নিবেদিত করি। আমি সহ আমরা এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করি এই বছরটা যেন আমাদের রমজানের পরিপূর্ণ ফজিলত হাসিল করার বছর হয়। আসুন আমরা সবাই মিলে এই রমজানের মাসকে সঠিকভাবে কাজে লাগাই। আল্লাহ আমাদের সবাইকে এ মাসের ফজিলত হাসিল করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আমরা অনবরত প্রতি নামাজে আমাদের অবসর সময়ে মুখে ইস্তিগফার, দুরূদ শরীফ ছাড়াও একটি দোয়া এখন নিয়মিতভাবে করতে পারি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি রজব ও শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত হায়াত দিন বা রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন। এই দোয়াটি আমরা অনবরত পড়তে থাকতে পারি। আশা করি এই ভিডিওটি আমাদের অনেক উপকারে আসবে এবং আমি বিশ্বাস করি আরও অন্যকে উপকৃত করার জন্য এই ভিডিওটি আপনি শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। জাযাকুমুল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।